আমরা সদর বদর আবার হাসে সরমও করে না। আমরা কি ভিডিও বানাইছি সদর বদর। শুনলেন এই তো আমার আম্মু কি বললো, এই পিঠা বানাতে গিয়ে কি যে একটা ইতিহাস ঘটে গেছে। মানে আমি যদি রিয়েল ভয়েসটা আপনাদেরকে শোনাইতে পারতাম, আপনারা হাসতে হাসতে ওখানে মানে শেষ হয়ে যেতেন। তো যাই হোক, শেষ হওয়ার কোনো দরকার নাই, চলেন আপনাদেরকে একদম খুলে বলি। তো আমার অনেক দিন ধরে মানে পুলি পিঠা খেতে ইচ্ছা করতেছিল। এই যে দেখেন, এটা দেখেন, এটা কি, এটারও একটা ইতিহাস আছে লাস্টে। মানে পুলি পিঠা তো হয় নাই, লাস্টে এইগুলো বানাইতে হয়েছে। তো এই যে প্রথমে আমি মানে আমার আম্মুকে তো বলছিলাম অনেকদিন ধরে যে আমাকে একটু পুলি পিঠা বানায় খাও, পুলি পিঠা বানায় খাও। তো সেটা শুরু করতেছি। তো আমি প্রথমে তিল টিল ভেজে নিচ্ছি, তিল ভেজে নিচ্ছি। আর হচ্ছে নারিকেল কুড়ায়া নিছে আম্মু। আর আমি জাস্ট একটু হেল্প করতেছি যে আম্মু বানাও তুমি, কারণ আমার আম্মু এরকম মানে এত ধৈর্য না, আমার আম্মু পিঠা বানানোর মতো ধৈর্য মানে আমার আম্মুর নাই। আমার আম্মু এই কাজটা একদম অপছন্দ করে, পিঠা টিঠা বানাইতে পছন্দ করে না। তো এখানে আবার একটু পোলার চাউল ভেজে নিছি। তো আমরা মানে বললাম না যে আমার আম্মু পিঠা টিঠা ধৈর্যও নাই আর ওইরকম পারেও না বানাইতে। তো পুলি পিঠাটা আম্মা মানে বুঝতে পারে না কেমনি কী করবে না করবে। তো এদিকে চালটা যে বাটিটা নিছে, ওই চালটাও ভালো করে বাটি নেয় ওরা, মানে হাত আদা আদা বাটা আর কি বানায় ফেলছে। তো বানায় ওই নারিকেল চিনি টিনি আর কি, আর ওই তিল টিল একসাথে দিয়ে এই যে একটা পুর তৈরি করছি আর কি। তো পুরটাও ভালো করে তৈরি হয় নাই, যাই যাই হোক। তো আমরা আবার এই পুরের ভিতরেও কী করছি জানেন, একদম ঘি দিছি। মানে আমরা কিন্তু একদম সব যে যে উপকরণগুলো নিয়েছিলাম একদম ভালো ভালো, যে একদম ভালো করে বানাবো অনেক আশা নিয়ে বসছি। আম্মাও বসছিল যে না ঠিক আছে বানায় দেই। আমরা আসলে দুইজনের একজনও বুঝি নাই কা যে এরকম হয়ে যাবো গা। জায়গা তারপরে এই যে পুর টুর বানাইলাম, আমি আবার একটু ঠান্ডা করতেছিলাম। এইখানে আমার আম্মা ভুলটা করছে কি দেখেন, আম্মা কী করছে, এই যে মানে এই যে পুরটা যে বানাবে পিঠার, ওই পুরটা কী করছে আম্মা কাঁচা পানি দিয়ে গুলছে। অহন তো আর পিঠা হয় না। অহন আমি তো তাও পানি বহাইছি, বহায়া এখন আমার তো খুব রাগ হইতাছে। কাঁচা কাঁচা কইরা ইয়ারা চাইলের গুঁড়া গুইলা হালাইছে 1 কেজি, তাও আবার 1 কেজি চাইলের গুঁড়া। বুঝেন আপনি কতটি, আর আমরা মানুষ হয়েছি দুইজন মাত্র। আর এদিকে পুরটাও ভালো করে হয় না, কারণ ওই যে চাইল বেশি হয়ে গেছে। আর আমরা চাইল দিছি 195 টাকা কেজি, চাষির যে চাইল প্যাকেটের ওইটা দিছি, বুঝেন কতটি। ওই চাইলটাও বেশি করে বাড়া হয় না, বেশি হয়ে গেছে গা। পুরো বিত্তে হয় না, কেমন শক্ত শক্ত লাগতেছে। আর এই যে এইদিকে দেখেন 1 কেজি, তাও আবার কি একদম চাইলের গুঁড়া কোনটা আনছি আমরা, এসিআইয়ের চাইলের গুঁড়া যেটা আছে না প্যাকেটের, ওইটা। মানে একদম সব কিছু ভালোই নিয়ে বইছে, অন্তরও হয় না। কয়টা কোনো রকম পিঠা বানাইছি, বানায় মনটা আর কি সান্ত্বনা দেয়া। অহন হইতাছে গেছি মেরা পিঠা বানানো শুরু করে দিছি। আমি আর মা মেরা পিঠা বানানো শুরু করছি, কারণ কী করুম কোন এতগুলা চাইল, 1 কেজি চাইল এদিকে হালায় দাম যাবো। হ্যাঁ, এদিকে মুখের কথা। তারপরে এই চাইলের গুঁড়ির ভিতরে আবার গুলানোর সময় এটার ভিতরে আবার ঘি দিছি। তাহলে বুঝেন মানে কি একটা অবস্থা করে হালাইছি। পরে আম্মা কয় যা। আর এদিকে আমরা বইছিলাম তখন মনে হয় 7টা, সাড়ে 7টা, 8টা বাজে মেবি, তখন আর কি বানাইতে বইছিলাম। আর এইডি করতে করতে রাত 12টা বেজে গেছে। তো অনেক কয়টা বানাইছিলাম এরকম যে পিঠা পুলি পিঠা, কিন্তু এই পিঠাটি গরম মানে যখন ঠান্ডা হয়েছে তখন অনেক শক্ত হয়ে গেছে গা। তারপর মুখ খুইলা গেছে গা, ভিতরে বাইরে হয়ে গেছে গা। ওইরকম খাওয়া যায় না। কিন্তু ওই যে আমরা মেরা পিঠাটি যে বানাইছিলাম, যারা ময়মনসিংহ, জামালপুর, তারপরে যে নান্দাইল, আরও কয়েক জায়গার মানুষ হয়তো বা খাইবার পারে, এটার ভিতরে অনেকে নাইকেল টাইকেল দেয়। তো আমি নাইকেল টাইকেল দেয় না, লাস্টে এই একটা অবস্থা হয়ে গেছে গা। তো যাই হোক গা, এই ছিল কাহিনী। মেরা পিঠা খাইলাম।